সূর্যমুখী ফুলের সাথে সেলফি তুলতে কাটতে হচ্ছে টিকিট, যে টিকিটের দামও আবার ৫০ টাকা। তবুও ফুলবাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। হাজারো হলুদ বর্ণের সূর্যমুখী ফুল প্রকৃতি প্রেমীদের মন মুহূর্তে আন্দোলিত করে তুলছে, আর এতে লাভবান হচ্ছেন বাগান মালিকরা। শেরপুরের শেরি ব্রিজ সংলগ্ন মৃগী নদীর অববাহিকায় দিগন্তজোড়া বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগান। এক নজর বাগানটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বাগান দেখাকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখর ওই এলাকা। ৯ জন উদ্যোক্তা মিলে ৪.৫ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তাদের বাগান দেখতে এবং সেলফি তুলতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন ফুলপ্রেমীরা। মনোমুগ্ধকর এই পরিবেশে একটু সময় কাটানো এবং সূর্যমুখী ফুলের হাসির ঝিলিক দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা এসে করছেন ভিড়। আমার এন্ট্রি ফির মাধ্যমে একদম অপরিসীম আনন্দ এবং মূল্যবান মেমোরিটা নিয়ে যাইতেছি সাথে, সেটা আর কি এন্ট্রি ফি তুলনা হয় না। এন্ট্রি ফি বড় ফ্যাক্টর না, সবচেয়ে বড় ফ্যাক্টর হলো যেখানে আমরা এসে খুব আনন্দ উপভোগ করছি এবং এখানে যে এই মেমোরিটা রয়ে গেছে, সূর্যমুখী ফুল তো বছরে একবারই হয়, আমরা খুব ভালো লাগছে এবং খুব আনন্দ উপভোগ করছি। আর ফেসবুকে ভিডিও দেখছিলাম সূর্যমুখী ফুলের বাগানের, ওইটা দেখে আর কি এখানে আসছি। আসার পর আরো দেখে ভালো লাগতেছে, অনেক বড় বাগান দেখে ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সেলফি তুললাম। সূর্যমুখী বাগানে আসছি, তাই ভালো লাগছে। এখানে আমি প্রথম আসলাম, খুব ভালো লাগলো। এরকম সূর্যমুখী বাগান আর আশেপাশেও কোথাও নাই। ছবি তোলার জন্য প্লেসটা অনেক ভালো, সুন্দর। আমরা আসলে সূর্যমুখী ফুল দেখতে প্রথমবার আসলাম, এমনি ফোনে দেখেছি অনেক। ৫০ টাকা করে নিচে ঢুকতে। আমি বলবো সবাইকে আসলে অনেক ভালো লাগবে। সূর্যমুখী ফুলের বাগান এটা শেরপুরের মধ্যে বৃহত্তম একটি বাগান। এইখানে প্রতি বছর একবারই হয়, আর এইখানে প্রতি বছর সবাই আসে, আসার পরে অনেক মজা করে, ছবি তুলে। তো বিস্তীর্ণ এই সূর্যমুখীর বাগানে আমি নিজে অভিভূত। অনেক দর্শনার্থী এখানে এসেছে। কৃষকরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছে এবার এবং দর্শনার্থীরা যেভাবে আসতেছে, এটা দেখে উদ্বুদ্ধ হয়ে আগামীতে শেরপুরে এটার আবার দ্বিগুণ বৃদ্ধি হবে বলে আমি আশা করছি। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে। বাগান মালিকদের আয় হচ্ছে বেশ, আর দর্শনার্থীদের অবাধ চলাফেরায় নষ্ট হওয়ার শঙ্কায় এখানে নিয়োগ দেওয়া হয়েছে পর্যাপ্ত সিকিউরিটি গার্ডও। সূর্যমুখী আবাদটা এর আগে আমরা অল্প আকারে করছিলাম, বেশ লাভবান হয়েছি। এরপরে আমরা ব্যবহার করছি ৯ জন কৃষক। অনেকে ফুল ছিঁড়া লাগে, অনেকে আবার গাছ ভেঙে লাগে। এজন্য টিকিট সিস্টেম করছি, যদি কিছু তোলা মানে খরচ বহন করবেন না, বা ৩০ টাকা বা ৫০ টাকা আমরা টিকিটের ব্যবস্থা করছি, যেন ওরা তাদের খরচটা উঠে এবং ফুল এবং ফল এই গাছ নষ্ট না করে। শেরপুরের মাটি সূর্যমুখী চাষে বেশ উপযোগী। আগের বছর সূর্যমুখী চাষ কম হলেও এবছর বৃদ্ধি পেয়েছে। জেলায় এটি একটি কৃষি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। শেরপুর সদরে দেখা যায় যে সরিষার আবাদটাই বেশি হয়, তো তেল জাতীয় ফসল হিসেবে আমরা সূর্যমুখীকে কৃষকের সাথে পরিচিত করাতে যাচ্ছি। কারণ সূর্যমুখী তেল কিন্তু যারা হার্টের পেশেন্ট তাদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটার মধ্যে লিনোলিক অ্যাসিড থাকে এবং এটা বাচ্চাদের জন্য কিন্তু এই তেলটা অনেক বেশি উপকারী। এবং দেখা গিয়েছে যে আমাদের সূর্যমুখী থেকে যে খোলটা হয়, এটা গবাদি পশুর জন্য একটা উৎকৃষ্ট খাবার। বাজারে সূর্যমুখী তেলের ৫ লিটার তেল কিনতে গেলে ২০০০ টাকা লাগে। সূর্যমুখী তেলের বাজার মূল্য অনেক বেশি। বোনাস হিসেবে যেটা পেয়েছি, সূর্যমুখীর মাঠটা আমাদের কৃষি পর্যটনে পরিণত হয়েছে। অনেক দর্শনার্থী আসছেন প্রতিদিন সূর্যমুখী দেখতে, এবং তারা দেখা যাচ্ছে যে ওখানে এসে এক ধরনের আনন্দ অভিব্যক্তি প্রকাশ করছে। ৫০ টাকার টিকিটে সূর্যমুখী বাগানে যেমন কৃষকদের বাড়তি আয় হচ্ছে, তেমন ভ্রমণ পিপাসু ও ফুলপ্রেমীদের মন চাঙা করছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।